সেটা কি করছো তুমি? দেবলের গায়ে গুলি লেগে যাবে, ওর কিছু হয়ে গেলে। তুমি কি ওকে সত্যি মারতে চাও নাকি? ও তোমার ছোট দেওর উশসী। বড় বৌমা কি করছো তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? পাগল হয়ে গেলে তুমি? দেবলের দিকে বন্দুক তাক করে আছো, আমার ছেলে দেবল। বড় বৌমা আমি বলি কি, তোমার যদি দেবলকে কিছু বোঝাবার থাকে তাহলে সেটা মুখে বলো না। এই গোলাগুলি কেন বলো তো? ও তো তোমার ভাইয়ের মতো, গোলাগুলি ছাড়া কি কথা বলা যায় না? উশসী তুমি শান্ত হও উশসী। আচ্ছা কোনো সমস্যা যদি খুব কাছের লোককে হয়, আচ্ছা এইভাবে অস্ত্র হাতে নিয়ে কোনো সমস্যা কি সমাধান করা যায়? এটাই তো তোমরা দেখতে চেয়েছিলে। বড় বৌদি আপন পর কাউকে বাদ দেয় না, আইন আইন করে মাথাটাই একেবারে খারাপ হয়ে গেছে। নাও মা, এবার তোমরা চেয়ে চেয়ে দেখো তোমার চোখের সামনে তোমার ছেলেকে বড় বৌদি খুন করবে। শশী প্লিজ প্লিজ আমার কথা শোনো। আমি হেরে গেছি, তুমি জিতে গেছো, আমার হার হয়েছে। প্লিজ দেবলকে ছেড়ে দাও শশী প্লিজ। চুপ করো, আজ আমি কারুর কোনো কথা শুনবো না। আর কেন ছাড়বো? কাউকে ছাড়তে চাইলেও আমার আইন আজ কাউকে ছাড়তে দেবে না। আগে দেবলকে বলতে বলো ওর এই সাহেব বন্ধু স্যাম স্কট কে, কেন পালাচ্ছিল, আর কেনই বা দেবলকে মেরে ওর মুখ বন্ধ করতে চাইছিল? কেন? এখনো পালাতে চাইছো? পালাও দেখি কত দূর পালাতে পারো। কি হলো দেবল, বলবে নাকি তোমার পায়েও? না আমি বলছি। আমি বলছি স্যাম স্কটকে। আমি কি করছো কি ডায়না? চুপ চুপ, কিচ্ছু বলো না। তুমি না খুব সহজে ভয় পেয়ে যাও। বড় বৌদি আমার কিচ্ছু করবে না, কিচ্ছু করতে পারবে না। আরে বড় বৌদি যদি আমাকে কিছু করে, মা বাবা বড়দা বড় বৌদিকে ছেড়ে দেবে ভাবছো? তাই নাকি দেবল? সব জেনে গেলে? জানবো না তো আর কি বড় বৌদি। হ্যাঁ, তোমার এই সব নাটক না আমার মুখস্থ হয়ে গেছে। বড় বৌমার কি চন্ডিরূপ, আমার তো ভয় করছে। কার কথা শুনছে না, কি হবে গা? হ্যাঁ গো, ওই অসুর নিধনের সময় মা কালীর কথা শুনুনি?